আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এই যে ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের গণিত বই পৃষ্ঠা নাম্বার 70, অর্থাৎ নতুন বই পৃষ্ঠা 70, একক কাজ গ্রিড একে সমাধান করো। যে সমস্ত অঙ্কগুলো রয়েছে দেখো ভালো করে, তোমাদের পৃষ্ঠার নাম্বার 70-এ ক, খ, গ, ঘ, ও 5টি অঙ্ক রয়েছে। এই 5টি অঙ্ক গ্রিড একে ভাগফল নির্ণয় করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কিছু চ্যানেল সম্পর্কে কথা বলে নিই। এই চ্যানেলটি তোমাদের ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর গণিতের পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা অঙ্কের সমাধান, সরল সহজ সমাধান দিয়ে থাকে। অতএব তোমাদের জন্য এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, সাথে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের এই মূল লেসনে ফিরে যাই। ওকে, তোমার 70 পৃষ্ঠার অঙ্কগুলো দেখো। এখানে ক নম্বর অঙ্কটি রয়েছে যে 4/3 ভাগ হলো 6। এই অঙ্কটিকে আমরা গাণিতিক সমাধান দিব এবং গ্রিডের সাহায্যে সমাধান করব। ওকে, ক নম্বর অঙ্কটি দেখো, 4/3 ভাগ হলো 6, অর্থাৎ এই ভগ্নাংশটি 4/3 প্রথম ভগ্নাংশটি, এটি আমাদের সঠিক রাখতে হবে শুধু ভাগের নিয়ম অনুযায়ী। তাহলে 4/3 ভাগ থাকলে কি গুণ হবে, পূর্ণ সংখ্যার নিচে 1 ধরে নিতে হলে একে গুণ হলে এখন ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 6/1, 1 হবে কত, 6। ওকে, লবে লবে গুণ করব, অর্থাৎ এই লবে লবে গুণ করলে 4 1 4, এই হরে হরে গুণ করব, তাহলে 3 6 18। এই ভগ্নাংশটুকুকে কাটিয়ে কিন্তু লবের আরও ছোট করা যায়। 2 দিয়ে দুটো সংখ্যাকেই আমরা কাটিয়ে ছোট করব। 2 দুগুণি 4, 9 দুগুণি 18। অতএব শেষ অ্যান্সারটি হলো কি 2/9। ওকে, তাহলে এখন আমরা এটিকে আমরা করব কি, গ্রিডের সাহায্যে প্রকাশ করব। গ্রিডে প্রকাশ করার জন্য এই গ্রিড আমরা এঁকেছি। তাহলে ভগ্নাংশ দুটি কি 4/3, অর্থাৎ গ্রিডে অঙ্কনের জন্য এই প্রথম ভগ্নাংশটুকু আমাদের সারি বরাবর করতে হবে। ভগ্নাংশের লব কত, 4। তাহলে যেটি বড় হবে, লব বড় হলে লবকে আমাকে সারিতে প্রকাশ করতে হবে, হর বড় হলে সারিতে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি লব হচ্ছে কি 4, লব বড়, সারিতে প্রকাশ করেছি আমরা, দেখো 1 2 3 4। ওকে, তাহলে এখন দ্বিতীয় ভগ্নাংশ কি 1/6, এটিকে আমাকে করতে হবে কি লম্বে প্রকাশ করতে হবে। তাহলে 6 যেহেতু এই দ্বিতীয় ভগ্নাংশের হর 6, হর বেশি, এখানে আমাকে এই কলমে আমাকে প্রকাশ করতে হবে 6। এই দেখো 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা করব কি, যে এটা আমাদের লম্ব বরাবর, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে 4/3 লম্ব বরাবর প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কি 1/6, এটি আমরা লিখতে পারি যে ভূমি বরাবর। ওকে, তাহলে আর কোনো সন্দেহ থাকলো না কোনটি ভগ্নাংশকে আমরা লম্ব বানাবো, কোন ভগ্নাংশটিকে আমরা ভূমি বানাবো। তাহলে কি এখানে আমাদের এই 3/4, অর্থাৎ এই এখন 3/4 এই ভগ্নাংশটুকুকে আমরা করব কি, যে লম্ব বরাবর, অর্থাৎ লম্ব বরাবর। এখানে আমরা যদি গুণ করি এই ভগ্নাংশটুকুকে, অর্থাৎ এখানে আমরা এই লম্ব বরাবর, এটি আমাদের হবে এই এই লম্ব বরাবর এখানে অবস্থান করছে। তাহলে এটি আমাদের লম্ব দ্বিতীয় ভগ্নাংশের, এটি আমাদের ভূমি, অর্থাৎ এই এখন লম্ব গুণিত ভূমি, লবে লবে গুণ, গুণ করলে হবে কি এখন 4। ওকে, আর দ্বিতীয় প্রথম ভগ্নাংশের হর 3, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো কত, 6। তাহলে এখানে এই যে 1 2 3 এই অংশে প্রথম ভগ্নাংশের হর অবস্থান করছে, দ্বিতীয় ভগ্নাংশের হর কি 6, অর্থাৎ 1 2 3 4 5 6। তাহলে এই 3, এই হলো কি 6। তাহলে কি এবং হরে হরে আমাদের গুণ করে নিতে হবে। ওকে, তাহলে 3 6 কত, 18। ওকে, তাহলে এখন আমরা করব কি, এটিকে আমরা গ্রিডে প্রকাশ করব, কালারিং করব। ওকে, 4/3 এই লম্ব বরাবর এই অংশটুকুকে আমরা কালারিং করেছি, আর
4/18 এই অংশটুকু অর্থাৎ 18 এই লম্ব এবং ভূমি বরাবর 4/18 অর্থাৎ 18টি আমরা এই গ্রিডকে কালার করেছি। অর্থাৎ দেখো এখানে 1 2 3 4 5 6 উপরের সারিতে চলে যায় 1 2 3, তাহলে 3 6 18টি গ্রিড আমরা অলরেডি দেখিয়েছি। তাহলে এই 4/3 অংশের মধ্যে এই 1 2 3 এবং 4/18টি গ্রিডের মধ্যেও কিন্তু এই হলুদ কালারটি কমন। অতএব গ্রিডে আমরা আশা করি বুঝতে পারলাম। চলো পরবর্তী অঙ্কটি সমাধান করি। খ নম্বর অঙ্ক দেখো, 8/7 ভাগ হলো 4। আগের মতোই প্রথম ভগ্নাংশটুকু আমরা সঠিক রাখবো, অর্থাৎ 8/7 আছে, 8/7 রেখে দেবো। ভাগ থাকলে গুণ করব, পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 ধরে এটাকে বিপরীত করে ফেলবো, অথবা 4/1 আমরা করবো কি 1/4। ওকে, তাহলে লবে লবে গুণ করে ফেলবো, 8 একে 8, হরে হরে গুণ করে ফেলবো, 4 7 28। ওকে, লব হরে আমরা কাটাবো, একটি সংখ্যা 4 দ্বারা 2, 4 7 28, অর্থাৎ থাকলে কি 2/7। ওকে, তাহলে এই ভগ্নাংশটুকু আমরা এই অঙ্কটুকু এখন আমরা গ্রিডে প্রকাশ করব। 8/7 এই ভগ্নাংশটুকু আমরা কি এই সারি বরাবর অর্থাৎ লম্ব বরাবর আমরা গ্রিড এঁকে নেব। তাহলে এই ভগ্নাংশের লব যেহেতু 8 সংখ্যায় বড়, সেহেতু 8টি সারি করতে হবে। এই যে দেখো 8টি সারি আমরা করে ফেলেছি, যে 1 2 3 4 5 6 7 8। দ্বিতীয় ভগ্নাংশ কি 1/4, তাহলে কলমে 4 গ্রিড এঁকে দেখেছি। এই যে দেখো 1 2 3 4, তাহলে এই ভগ্নাংশটুকু লম্ব বরাবর, এই ভগ্নাংশটুকু ভূমি বরাবর। তাহলে লম্ব বরাবর 8 এই ভগ্নাংশের কোথায় আসবে, 1 2 3 4 5 6 7 8 এই ঘরে অবস্থান করছে। তাহলে এই ভগ্নাংশের 1 ভূমি বরাবর কোথায় আসছে, এইখানে আসছে। তাহলে এই লবে লবে গুণ, তাহলে কি 8 1 8। এখন আমার কি প্রথম ভগ্নাংশের হর 7 কোথায় অবস্থান করছে, এই ঘরে অবস্থান করছে। দ্বিতীয় ভগ্নাংশের হর কি 4 কোথায় অবস্থান করছে, 4 এই ঘরে অবস্থান করছে। তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে কি লম্ব গুণিত ভূমি অর্থাৎ হরে হরে গুণ, 4 7 28। এবার আমরা এই রেজাল্টকে আমরা কালার করব। ফলাফলকে আমরা গ্রিডে কালার করে ফেলেছি, অর্থাৎ এই ভগ্নাংশটু 8/7, অর্থাৎ এখানে দেখো যে 1 2 3 4 5 6 7টিকে কিন্তু হলুদ কালার করেছি, আর একটিকে কিন্তু সবুজ কালার করেছি। অর্থাৎ এই কারণে করেছি, এখানে দেখো যে 8/28 এই 28 গ্রিডকে আমরা এই 1 2 3 4 5 6 7 এবং এই কলমে আছে কি 4, তার মানে 4 7 28। তাহলে এখানে এই যে হলুদ কালারটি অর্থাৎ 8/7 মধ্যে রয়েছে, এবং এই হলুদ কালারটি 8/28 গ্রিডের মধ্যেও রয়েছে। অতএব এই হলুদ কালারটি এই কারণে কালার করেছি যে উভয় ভগ্নাংশের কমন, অর্থাৎ এই অংশটুকু আমাদের কমন অংশ। এই জন্য এই গ্রিডকে 3টি কালার করে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে। আশা করি ক্লিয়ার বুঝতে পারলে। চলো পরের অঙ্কটি সমাধান করি। গ নম্বর অঙ্ক, 18/11 ভাগ হলো 4। পূর্বের ন্যায় প্রথম ভগ্নাংশটুকু আমাদের সঠিক রাখতে হবে, অর্থাৎ 18/11 ভাগ থাকলে গুণ করতে হবে, পূর্ণ সংখ্যা 4 নিচে 1 বসে, এটাকে আমাকে বিপরীত করে নাও, 1/4। আর এখন লবে লবে গুণ করো, 18 1 18, হরে হরে গুণ করো, 4 11 44, 2 দিয়ে কাটাও, ছোট করে নাও, 9 2 18, 22 2 44, অতএব 9/22। ওকে, তাহলে এবার করবো কি গ্রিডে প্রকাশ করব। 18/11 গুণ 1/4, তাহলে 18/11 এটি আমাকে লম্ব বরাবর গ্রিড এঁকে নিতে হবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, আমি এখানে যে 1 থেকে 18 পর্যন্ত গ্রিডে আমি এই ভগ্নাংশটুকু এঁকে ফেলেছি।
আবার দেখো 1/4 এটি হবে কলমে 4টি ঘর, অর্থাৎ 1 2 3 4টি ঘর কলমে নিয়ে ফেলেছি। এখন তাহলে এটি এই 18 এই ঘরে অবস্থান করবে 18। তাহলে এই ভগ্নাংশের 1 ভূমি বরাবর অবস্থান করবে এই ঘরে। তাহলে এখন লম্বগুণিত ভূমি, অর্থাৎ এটি হচ্ছে আমাদের লম্বগুণিত ভূমি, অর্থাৎ লবে লবে গুণ 18 1 18। এই 11 অর্থাৎ লম্ব বরাবর এই ভগ্নাংশ লম্ব বরাবর, আর এই যে কালার করে ফেলেছি 11 পর্যন্ত এই ঘরে অবস্থান করবে। তাহলে এই 4 ভূমি বরাবর এই ঘরে অবস্থান করবে। তাহলে লম্বগুণিত ভূমি অর্থাৎ হরে হরে গুণ করব আমরা, গুণ করলে 4 11 44। ওকে, তাহলে এই কাটি আমরা ছোট করতে পারি, 9 দুগুণী 18, 22 দুগুণী 44। ওকে, এখন আমরা গ্রিড প্রকাশ করব। এই হলুদ অংশটুকু 1 2 3 4 5 6 7। ওকে, আর এখানে 11 অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই ভগ্নাংশটুকু কি, যে 11 অংশটুকু অর্থাৎ 18 11, এই 11 গ্রিড এবং 18/44 44-এর মধ্যে এই 11টি গ্রিড, এই হলুদ অংশটুকু এটি কিন্তু কমন, অর্থাৎ উভয় ভগ্নাংশের মধ্যে 18/11 48/44, অর্থাৎ 44টি গ্রিড এবং 18/11টি এই 11টি দুটোর মধ্যে কিন্তু অবস্থান করছে। এই হলুদ অংশটুকু কমন অংশ। আশা করি গ্রিড থেকে এবং অঙ্ক থেকে উভয়ই বুঝতে পারলে। চলো পরের অঙ্কে যাই। তোমার বইয়ে দেখো ঘ নম্বর অঙ্ক কি, যে 5/2 ভাগ হলো 10। এই অঙ্কটিকে আমরা সমাধান করব এবং গ্রিডে প্রকাশ করব। 5/2 ভাগ হলো 10, অর্থাৎ আগের মতোই 5/2 ভাগ থাকলে গুণ, 10-এর নিচে 1 ধরলাম, 1/10 বিপরীত করে ফেললাম। তাহলে লবে লবে গুণ, 5 একে 5, হরে হরে গুণ করলে 10 দুগুণে 20। লব হরে কাটিয়ে দিব, অর্থাৎ 5 একে 5, 4 5 20, 1/4। এবার আমরা করবো কি, গ্রিডে প্রকাশ করব এই রেজাল্টকে। 5/2 এটি আমাদের এই করব কি, গ্রিড আঁকবো লম্ব বরাবর। 5টি কলমে সারিতে করতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 5, যেহেতু ভগ্নাংশের বড় সংখ্যা কত 5, অর্থাৎ এটিকে আমাকে সারিতে 1 2 3 4 5 নিয়ে ফেলেছি। ওকে, তাহলে এটি আমাদের ভূমি, এই ভগ্নাংশ ভূমি বরাবর ভূমি। তাহলে ভূমি বরাবর কি কত আছে, এখানে ভূমি বরাবর আমরা করে ফেলেছি। অনুরূপভাবে এখানে আমাকে করতে হবে কি, যে এটি যেহেতু এই ভূমি বরাবর, অনুরূপভাবে 1 2 3 4 এরকম করতে করতে এই পর্যন্ত 10টি ঘর আমাদের নিতে হবে। ঠিক আছে, তাহলে কি এখন দেখলাম যে এখানে 5/2 অর্থাৎ এই যে 2 হলুদ কালার করেছি, এইটি 5/2 2-এর মধ্যে এবং কত আছে এখানে, এটিকে গুণ করলে কত হবে, লবে লবে 5 একে 5 আর 10 দুগুণে 20, অর্থাৎ এইটি 20টি কিন্তু গ্রিড এভাবে অনুরূপভাবে এখানে আঁকাতে হবে। এইভাবে 20টি গ্রিড কিন্তু এভাবে আমাদের এইভাবে 20টি গ্রিড আঁকিয়ে নিতে হবে। 20টিকে কিন্তু অনুরূপভাবে এই কালার করে নিতে হবে, এভাবে কালার করে নিতে হবে। ওকে, আর এই অংশটুকু এখন এই যে হলুদ কালার অংশটুকু, এখানে 5/2 অংশের মধ্যে আবার 5/20 মধ্যে এই গ্রিডটুকুর মধ্যে এই অংশটুকু কমন অঙ্ক। আশা করি ক্লিয়ার, গ্রিড এবং অঙ্ক দুটোই বুঝতে পারলে। এবার 1 নম্বর দেখো, 4/9 ভাগ হলো 5। এটিকে আমরা গাণিতিক সমাধান এবং গ্রিড সমাধান করব, দুটোই করব। 4/9 ভাগ হলো 5, তাহলে আগের মতোই প্রথম ভগ্নাংশ এইটা আমাদের ঠিক রাখতে হবে, ভাগ থাকলে গুণ, 5-এর নিচে 1 1/5 করে ফেললাম, লবে লবে গুণ করলে 4, হরে হরে গুণ করলে 5 9 45। ওকে, তাহলে এটি আমরা এই ফলাফলকে গ্রিডে আমরা প্রকাশ করব। ওকে, তাহলে 4/9 এই ভগ্নাংশটুকু লম্ব বরাবর
এটি সারিতে এঁকে ফেলেছি, অর্থাৎ সারি হবে কয়টি? 9টি। 1 2 3 4 5 6 7 8 9 সারিতে অঙ্কন করেছি। এই ভগ্নাংশের কত? 1/5। এটি কলমে হবে 1/5, অর্থাৎ 5 পর্যন্ত কলমে এঁকে ফেলেছি। ওকে, তাহলে এটি হবে লম্ব বরাবর, অর্থাৎ এখানে তাহলে 4-এর অবস্থান, অর্থাৎ কি 4, অর্থাৎ এখানে এই হলো কি 4-এর অবস্থান, এই ভগ্নাংশের 4 এখানে, এই ভগ্নাংশের 1 ভূমি বরাবর এখানে। তাহলে এখানে যদি আমরা লব বরাবর গুণ করি তাহলে কি 4 × 4। তাহলে এখানে আমাদের হর কত? 9, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9-এর অবস্থান এখানে লম্ব বরাবর, এবং ভগ্নাংশের হর 5 ভূমি বরাবর এখানে। তাহলে লম্ব গুণিত ভূমি, অর্থাৎ হরে হরে গুণ করলে 4/45। এখন গ্রিডের প্রকাশ যে কালার করেছি 1 2 3 4 5 6 7 8 9 9/4, 4 অংশকে আমরা হলুদ কালার করেছি, লাল কালার করেছি টোটাল অংশকে। আর এই অংশটুকু কি 4/45, অর্থাৎ 4/45-এর মধ্যে এবং 4/9-এর মধ্যে এই হলুদ অংশটুকু কমন অঙ্ক। আশা করি গ্রিড এবং দুটোর সাহায্যে খুব সরল সহজ সমাধান তোমরা ক্লিয়ার বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী। তাহলে কেমন লাগলো আজকে তোমাদের এই ক্লাসটি? যদি ভালো লেগে থাকে তবে ছোট্ট একটি দাবি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সাথে থেকে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজ ছিল এ পর্যন্ত তোমাদের 70 পৃষ্ঠার ভাগফল নির্ণয় গ্রিডের সাহায্যে খুব সরল সহজ সমাধান। দেখা হচ্ছে পরবর্তী পৃষ্ঠা 71 পৃষ্ঠা নিয়ে। সে পর্যন্ত তোমরা যেখানে যে অবস্থায় থাকবে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সকলেরই সুস্থ মঙ্গল দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ।